বউয়ের নিষ্ঠুরতায় এক বয়স্ক শ্বশুরকে ঘরের চাকরে পরিণত করা হয়েছিল। কিন্তু যখন ছেলে সেই কঠোর সত্যের মুখোমুখি হল, তখন তার চোখে জল আর হৃদয়ে তীব্র অনুশোচনা নিয়ে সে যা করল, তাতে শুধু পরিবার নয়, যে কেউ শুনবে সেই কাঁদতে বাধ্য হবে। বন্ধুরা, এই ঘটনা সত্যিই ঘটেছিল রাজস্থানের রাজধানী জয়পুরের এক প্রান্তিক অঞ্চলে, যেখানে সময় থেমে যাওয়া পুরনো গলির মাঝে লুকিয়েছিল এক অসহায় বাবার অশ্রুসিক্ত জীবনের কাহিনী। এই অঞ্চলেরই একটা ছোট্ট সাধারণ বাড়িতে রামলালজি থাকতেন। বয়স ৬০-এর উপর চলে গিয়েছিল। শরীর আর আগের মতো শক্ত ছিল না, কিন্তু মন আজও ততটাই সরল, নির্মল এবং কর্তব্যপরায়ণ ছিল। তার স্ত্রী সীতা দেবী ছেলেকে জন্ম দিতে গিয়েই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। সেই দিনের পর রামলালজি জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর কখনো বিয়ে করবেন না। গ্রামের লোকেরা অনেক বোঝালেন। কেউ বলতো, রামলাল, দ্বিতীয় বিয়ে করে ফেলো, ছেলেটার মা মিলে যাবে। কেউ বলতো, একা পুরুষের পক্ষে ছেলেকে মানুষ করা সহজ নয়। কিন্তু রামলালজি প্রতিবার মাথা নেড়ে দিতেন। তার একটাই জবাব থাকত, মায়ের ভালোবাসা আর কেউ দিতে পারবে না। যদি অন্য কোনো মহিলা আসে, তাহলে কে জানে আমার ছেলেকে আপন করে নেবে কিনা। আমি এই ঝুঁকি নিতে পারি না। আর সেই দিন থেকেই তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি রাহুলের জন্য মাও হবেন আর বাবাও হবেন। সময় কেটে যেতে লাগল। রামলাল দিনে খেতে কাজ করতেন, সন্ধ্যায় বাড়ি এসে খাইয়ে দিতেন, আর রাতে তাকে বুকে জড়িয়ে ঘুম পাড়াতেন। যখন রাহুল প্রথমবার কথা বলল, তখন রামলালের চোখে খুশির জল ছিল। তিনি কখনো নিজের ছেলেকে এটা অনুভব করতে দেননি যে তার মা এই দুনিয়ায় নেই। স্কুলের ফি থেকে শুরু করে কাপড় পর্যন্ত, পড়াশোনা থেকে শুরু করে সংস্কার পর্যন্ত রামলাল কোনো ত্রুটি রাখেননি। রাহুল বড় হতে লাগল। সে বুদ্ধিমান ছিল, পরিশ্রমী ছিল এবং বাবার খুব সম্মান করত। গ্রামের লোকে বলতো, রামলাল ছেলেকে ভালো সংস্কার দিয়েছে। এটা শুনে রামলালের মনে শান্তি মেলত। যখন রাহুল যুবক হল, তখন রামলালজি ভাবলেন, এবার আমার কর্তব্য পূর্ণ হতে চলেছে। ছেলের বিয়ে হয়ে যাক, তারপর বাকি জীবন ভগবানের সেবা আর পূজা পাঠে কাটিয়ে দেব। কিছুদিনের মধ্যেই রাহুলের বিয়ে ঠিক হয়ে গেল। মেয়ের নাম ছিল প্রিয়া। দেখতে শান্ত, কথাবার্তায় মিষ্টি এবং বুদ্ধিমতী মনে হতো। বিয়ে খুব ধুমধাম করে হয়েছিল। যখন বউ বাড়িতে এলো, তখন রামলাল মনে মনে ভগবানকে ধন্যবাদ দিলেন। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলল। প্রিয়া সকালে তাড়াতাড়ি উঠত, রামলালের সম্মান করত। রামলাল তাকে মেয়ের মতো দেখতে শুরু করেছিলেন। তাদের মনে হতো এবার তাদের ঘর সত্যি পূর্ণ হয়েছে। একদিন রাহুল কাজে যাওয়ার আগে নিজের স্ত্রীকে বলল, প্রিয়া, বাবুজি আমাকে একা মানুষ করেছেন। তিনি আমার মায়ের অভাব কখনো বুঝতে দেননি। এখন আমাদের দায়িত্ব যে আমরা দুজনে মিলে তার খেয়াল রাখব। প্রিয়া হালকা করে মাথা নেড়েছিল। রাহুল আরও বলল, বাবুজি সকাল সন্ধ্যা পুজো করেন, তার পুজোয় কখনো বাধা দিও না। এতটা বলে রাহুল কাজে চলে গেল। শুরুতে প্রিয়া সব ঠিকঠাক করেছিল। রামলালজি মনে মনে খুশি ছিলেন। তাদের মনে হতো তাদের তপস্যা সফল হয়েছে। কিন্তু ধীরে ধীরে জিনিসপত্র বদলাতে লাগল। একদিন প্রিয়া অনেকক্ষণ ঘর থেকে বাইরে বেরোল না। রামলাল ভাবলেন হয়তো তার শরীর খারাপ। তিনি নিজেই রান্নাঘরে গিয়ে খাবার বানালেন, বাসন মাজলেন এবং ঘরের পরিষ্কারও করে দিলেন। যখন প্রিয়া উঠল, তখন দেখল সব কাজ হয়ে গেছে। তার ভালো লাগল। সেদিন সে কিছু বলল না, কিন্তু পরের দিনও একই হলো। তার পরের দিনও। এখন এটা অভ্যাস হয়ে যাচ্ছিল। রামলালজি চুপচাপ প্রতিদিন ঘরের সব কাজ করতে লাগলেন। তিনি কারো কাছে অভিযোগ করতেন না। তাদের মনে হতো বউ নতুন, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তিনি কাজ সেরে খেতে চলে যেতেন, যাতে কারো বোঝা না লাগে। একদিন রাহুল বলল, বাবুজি, এখন আপনি খেতে যাবেন না, আমি উপার্জন করছি। রামলালজি হাসলেন, বেটা, পরিশ্রমে খারাপ কিছু নেই, আগেও করতাম, এখনও করে নেব। কিন্তু রাহুল বোঝালো, এখন ঘরের দায়িত্ব প্রিয়ার আর বাইরের আমার, আপনি শুধু আরাম করুন। সেদিন রামলালজি প্রথমবার দিনের বেলা খাটিয়ায় শুয়ে পড়লেন। শরীর ক্লান্ত ছিল। চোখ বন্ধ হয়েছে মাত্র, তখনই ঘরের দরজা খুলল। প্রিয়া সামনে দাঁড়িয়েছিল। তার গলায় আগের দিনগুলোর মতো মিষ্টতা ছিল না। আরাম হয়ে গেল? সে তীক্ষ্ণ স্বরে বলল, এখন ওঠো আর ঘরের কাজ করো, কতক্ষণ থেকে অপেক্ষা করছি। রামলাল চমকে উঠলেন। তিনি কিছু বললেন না। ধীরে ধীরে উঠলেন এবং বাইরের দিকে এগোলেন। প্রিয়া পেছনে এসে উঁচু গলায় বলল, আগে বাসন মাজো, তারপর ঝাঁটা পোছা, ফ্রিতে খাবে কতদিন? রামলালজির মাথা নিচু হয়ে গেল। তিনি কাশতে কাশতে বাসনের দিকে এগোলেন এবং চুপচাপ কাজ করতে লাগলেন। সেদিন প্রথমবার রামলালের মনে হল যে তাদের নিজের ঘরেই তাদের জায়গা বদলে গেছে। আর সেই চুপচাপের সঙ্গেই তাদের জীবনের সবচেয়ে কঠিন সময় শুরু হল। তবুও সেদিন রামলালজি কিছু বললেন না। তিনি না প্রশ্ন করলেন, না অভিযোগও করলেন।
বাসন মাজতে মাজতে তার হাত কাঁপছিল, কিন্তু আওয়াজ ভেতরেই চেপে রাখলেন। তাদের মনে হচ্ছিল হয়তো এটা কয়েকদিনের ব্যাপার, বউ নতুন, ধীরে ধীরে বুঝে যাবে। কিন্তু দিন যেতে লাগল, আর অবস্থা বদলাল না, বরং আরও কঠিন হয়ে গেল। এখন প্রতি সকালে রামলালজি সবার আগে উঠে পূজা করার অভ্যেস ছিল, কিন্তু অনেক সময় প্রিয়ার আওয়াজ মাঝখানে এসে পড়ত। এত সকালে উঠে ঘণ্টা বাজানোর কি দরকার, ঘুম ভেঙে যায়। রামলালজি কিছু না বলে পূজা অসম্পূর্ণ রেখে দিতেন। তাদের মনে হতো শান্তি বজায় রাখা বেশি জরুরি। রাহুল দিনভর কাজে থাকত, সে বাড়ি ফিরলে রামলালজি ক্লান্ত থাকতেন, কিন্তু মুখে কিছু প্রকাশ করতেন না। প্রিয়া তার সামনে অন্য রূপে থাকত, শান্ত, সোজা এবং ক্লান্ত। ধীরে ধীরে রামলালের স্বাস্থ্য খারাপ হতে লাগল, শরীর দুর্বল হয়ে গিয়েছিল, কাশি থাকত, শ্বাস তাড়াতাড়ি উঠত। তবুও তিনি ঘরের সব কাজ করতেন, ঝাঁটা, বাসন, কাপড়, কখনো কখনো রান্নাও। একদিন বাসন মাজতে মাজতে তার হাত থেকে একটা প্লেট ফসকে ভেঙে গেল। আওয়াজ হতেই প্রিয়া দৌড়ে এলো। টাকা কি গাছে জন্মায়, সে চিৎকার করে বলল। এভাবে বাসন ভাঙতে থাকলে ঘর কিভাবে চলবে? সে প্লেট তুলে দেখল ঠিকমতো ধোয়া হয়নি। আবার ধো, নোংরা বাসনে খাবার খাওয়া যায় না। রামলাল কিছু না বলে আবার বাসন তুলতে লাগলেন, কিন্তু তখনই তার চোখে অন্ধকার নেমে এলো এবং তিনি বাসনের কাছেই পড়ে গেলেন। প্রিয়া দেখল, কিন্তু তার মুখে ভয় ছিল না। সে পায়ে হালকা করে ঠেলা মেরে বলল, সব সময় নাটক। যখন কোনো নড়াচড়া হলো না, তখন সে বিড়বিড় করতে করতে ঘরে চলে গেল। ঠিক তখনই দরজা খুলল। রাহুল বাড়ি ফিরে এসেছিল। সে ভেতরে এসে সোজা রান্নাঘরের দিকে দৌড়াল। বাবুজি, সে ঘাবড়ে বলল। রামলাল মাটিতে পড়েছিলেন, হাতে সাবান লাগা ছিল। রাহুল প্রিয়ার দিকে তাকাল। বাবুজি কি বাসন মাজছিলেন? প্রিয়া হকচকিয়ে গেল। আমি কিছু বলিনি, তাদের অভ্যেস আছে নিজের কাজ নিজে করার। রাহুল বিতর্ক না করে বাবাকে তুলে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার ওষুধ দিলেন এবং স্পষ্ট কথায় বললেন, এদের অবস্থা দুর্বল, এদের বিশ্রাম দরকার, কাজ নয়। রামলাল সব শুনছিলেন, কিন্তু কিচ্ছু বললেন না। তিনি চাইলে সব সত্য বলে দিতে পারতেন। কিন্তু তার মন সায় দিল না। তাদের ভয় ছিল, যদি তিনি কিছু বলেন তাহলে রাহুলের ঘর ভেঙে যাবে। পরের দিন রাহুল কাজে চলে গেল। ঘরে নিস্তব্ধতা ছিল। কিছুক্ষণ পর প্রিয়া ঘরে এলো। কত নাটক করবে? সে বলল, ওঠো, ঘর নোংরা পড়ে আছে। রামলাল উঠলেন, কিন্তু উঠতেই তীব্র কাশি এলো। তিনি ভাবলেন, আগে চা বানিয়ে নি, তারপর কাজ করব। যেই তিনি পাত্র তুললেন, প্রিয়া ঝাঁটা নিয়ে সামনে দাঁড়াল। আগে পরিষ্কার করো, চা পরে। রামলাল ধীর গলায় বললেন, একটু চা খেয়ে নি, তাহলে শক্তি আসবে। প্রিয়ার গলা চড়ে গেল। আমি বলেছি না, আগে কাজ, নইলে পরিণাম ভালো হবে না। রামলাল ঝাঁটা ধরলেন। 1 ঘণ্টায় তিনি খুব কমই পরিষ্কার করতে পারলেন। শ্বাস বন্ধ হয়ে আসছিল। তিনি ক্লান্ত হয়ে বললেন, বেটি, এখন আর আমার পক্ষে হচ্ছে না। প্রিয়ার মুখ শক্ত হয়ে গেল। আজের পর কাজ না করলে এই ঘর থেকে বের করে দেব, আর রাহুলকে কিছু বললে তার ঘর বরবাদ করে দেব। রামলালের চোখ ভিজে গেল। সেই রাতে তিনি অনেকক্ষণ জেগে রইলেন। ভগবানের সামনে বসে প্রথমবার মনে মনে বললেন, আমি কারো খারাপ করিনি, তাহলে এই জীবন কেন পেলাম? সকালে অন্ধকারে তিনি চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। না কোনো আওয়াজ, না কোনো অভিযোগ, শুধু হাতে স্ত্রীর পুরনো ছবি আর চোখে জল। তাদের নিজেরও জানা ছিল না কোথায় যাচ্ছেন। হাঁটতে হাঁটতে তিনি অনেক দূর চলে এসেছিলেন। তখনই তাদের একটা মন্দির দেখা গেল। আরতি চলছিল। তিনি হাত জোড় করে দাঁড়িয়েছিলেন। তখনই হঠাৎ একটা বাচ্চা কান্নার তীব্র আওয়াজ এলো। পেছনে ফিরে দেখলেন এক মহিলা বাচ্চাকে কোলে নিয়ে দৌড়াচ্ছে। রামলাল ডাক দিলেন, বেটি, বাচ্চা কেন কাঁদছে? মহিলা থামল না। তখন রামলাল জোরে বললেন, যদি 10 মিনিটের মধ্যে চিকিৎসা না হয় তাহলে বিষ ছড়িয়ে পড়বে। মহিলা থমকে গেল। সে ফিরে এলো এবং কাঁপা গলায় বলল, সাপে কেটেছে, আপনি কিছু করতে পারেন? রামলাল দেরি না করে বাচ্চাকে মাটিতে শুইয়ে দিলেন। তার হাত থেকে বিষ চুষে বাইরে ফেলে দিলেন। কিছুক্ষণের মধ্যেই বাচ্চা শান্ত হয়ে গেল। আর সেই মুহূর্তে রামলালের জীবন আবার নতুন মোড় নিতে চলেছিল। বন্ধুরা, বাচ্চার শ্বাস এখন আগের মতো দ্রুত ছিল না। চোখ ধীরে ধীরে খুলতে লাগল। রামলাল 3 বার একই প্রক্রিয়া করলেন এবং প্রতিবার বাচ্চার অবস্থা ভালো হতে লাগল। মহিলা সব দেখছিল। তার চোখে ভয়ের সঙ্গে আশাও ছিল। যখন বাচ্চা রামলালের আঙুল ধরে ফেলল, তখন সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সে মাটিতে বসে পড়ল এবং রামলালের পায়ের কাছে মাথা নত করল। আপনি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছেন, সে কাঁপা গলায় বলল। আপনি আমার কাছে ভগবান। রামলাল ধীরে ধীরে তাকে তুললেন। ভগবান ওপরে আছেন বেটি, আমি তো শুধু মানুষ। মহিলা নিজেকে সামলে বলল, আমার নাম রেখা, আমি এখানেই কাছে থাকি। আপনি কোথা থেকে এসেছেন? রামলাল হালকা হাসি দিয়ে বললেন, বয়স্কদের কোনো ঠিকানা থাকে না, যেখানে জায়গা মেলে সেখানেই থেমে যান। রেখা এক মুহূর্ত ভেবে বলল, আপনি আমার বাড়ি চলুন,
আপনি আমার ছেলেকে নতুন জীবন দিয়েছেন, এতটুকু তো আমি করতেই পারি। রামলাল মানা করলেন, তুমি নিজেই কষ্টে আছো, আমি বোঝা হতে চাই না। রেখার চোখ ভিজে গেল। আমার স্বামী 1 বছর আগে চলে গেছে, আমি একা ছেলের সঙ্গে থাকি। আপনি থাকলে আমার সাহস বাড়বে। রামলাল কিছুক্ষণ চুপ রইলেন। তাদের নিজের জীবন মনে পড়ল। তিনি ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি দিলেন। রেখার বাড়ি ছোট ছিল, কিন্তু পরিষ্কার এবং সাধারণ। তার ছেলে অর্জুন রামলালের কোলে চড়ে বসল। প্রথমবার রামলাল কোনো বাচ্চার আঁকড়ে ধারায় আপনত্ব অনুভব করলেন। রেখা তাদের জন্য চা বানাল। আপনি আরাম করুন, সে বলল। আজ থেকে এই ঘর আপনারও। ধীরে ধীরে দিন কাটতে লাগল। রেখা রামলালকে বাবার মতো মানতে লাগল। কোনো আদেশ নেই, কোনো তিরস্কার নেই, শুধু সম্মান। রামলালের স্বাস্থ্যও সুস্থ হতে লাগল। তিনি অর্জুনকে গল্প শোনাতেন, তাকে ঘোরাতে নিয়ে যেতেন। রাতে শান্তির ঘুম আসত, কিন্তু মনের কোনো কোণে একটা যন্ত্রণা ছিল। রামলাল প্রায়ই ভাবতেন, আমার ছেলে কেমন আছে। সে ঠিক আছে তো? ওদিকে রাহুলের অবস্থাও ভালো ছিল না। বাবা ছাড়া ঘর শূন্য হয়ে গিয়েছিল। সে সব জায়গায় খুঁজেছে। আত্মীয়রা প্রিয়া বাইরে থেকে দুঃখী দেখাতো, কিন্তু ভেতরে খুশি ছিল। তার মনে হচ্ছিল এখন কেউ বাধা দেবে না। রাহুলের কাজে মন বসত না, লোকসান হতে লাগল। এখন তার বুঝতে শুরু হয়েছিল যে তার বাবা এমনি ঘর ছেড়ে যাননি। একদিন কাজ থেকে ফিরতে ফিরতে তার চোখ রাস্তায় পড়ল। এক বয়স্ক লোক কাঁধে ছোট বাচ্চাকে বসিয়ে হাঁটছে। রাহুলের বুক ধরাস করে উঠল। সে বাইক থামিয়ে ভালো করে দেখতে লাগল। মুখ একই, একই চাল, একই ক্লান্ত চোখ। বাবুজি, তার মুখ থেকে বেরিয়ে এলো। সে দৌড়ে সামনে গেল। রামলালও তাকে দেখে ফেললেন। এক মুহূর্তের জন্য দুজনেই সেখানে দাঁড়িয়ে রইলেন। তারপর রাহুল কেঁদে ফেলল। আমি আপনাকে সব জায়গায় খুঁজেছি, সে বলল। আপনি কোথায় চলে গিয়েছিলেন? রামলালের চোখেও জল এসে পড়ল। আমি বাধ্য হয়েছিলাম বেটা। সে রাহুলকে রেখার বাড়িতে নিয়ে এলেন। রামলাল ধীরে ধীরে সব কথা বলে দিলেন। রাহুলের মাথা নিচু হয়ে গেল। সে সব বুঝে গেল। এখন আপনি আমার সঙ্গে চলুন, রাহুল বলল। আপনাকে ছাড়া ঘর ঘর মনে হয় না। রামলাল রেখার দিকে তাকালেন। তার চোখ ভিজে গেল। সে কিছু বলল না। রামলাল বললেন, বেটি, আমাকে যেতে হবে, আমি তোমাকে ভুলব না। অর্জুন কাঁদতে লাগল। রেখা নিজেকে সামলালো। আপনি যেখানে খুশি থাকবেন সেটাই ভালো, সে বলল। রামলাল আর রাহুল সেখান থেকে বেরিয়ে পড়লেন। পথে পুরোটা নিস্তব্ধতা ছিল। বাড়ি পৌঁছতেই প্রিয়া দরজা খুলল। রামলালকে দেখে তার মুখ পড়ে গেল। সে কিছু বলল না, শুধু ভেতরে চলে গেল। রাহুল বাবার হাত ধরলেন। সে জানত এখন সব কিছু বদলে যাবে, আর সেই ঘরে ফিরতেই এক সত্য সামনে আসতে চলেছে। রাহুল পরের দুদিন কাজে যাওয়া বন্ধ করে দিল। সে সবসময় বাবার কাছেই থাকত। যেন ভয় ছিল কোথাও তিনি আবার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যাবেন। রামলাল চুপ ছিলেন, খুব বেশি চুপ। তিনি কিছু বলতেন না, শুধু সব সহ্য করে দেখে যেতেন। রাহুলের কাছে এই চুপ এখন আগের মতো সাধারণ লাগছিল না। তার ভেতরে কিছু একটা খচখচ করছিল, কিন্তু সে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। প্রিয়া এই দুদিনে সামলে নিয়েছিল। সে দরকারের চেয়ে বেশি মিষ্টি করে কথা বলছিল। বারবার বলতো, বাবুজি ক্লান্ত হয়ে গেছেন, তাকে আরাম করা উচিত। রামলাল বুঝছিলেন এসব শুধু দেখানো, কিন্তু তিনি কিছু বললেন না। তিনি জীবনে এত সহ্য করে ফেলেছিলেন যে এখন অভিযোগ করা তাদের কাছে ভুল মনে হতো। তৃতীয় দিন রাহুল সকালে কাজে যাওয়ার জন্য তৈরি হল। যাওয়ার সময় সে প্রিয়াকে শুধু এটুকু বলল, আজ আমি তাড়াতাড়ি ফিরে আসব। এটা বলার সময় তার চোখ সোজা প্রিয়ার মুখের ওপর ছিল। প্রিয়া হালকা হাসি দিল, কিন্তু তার মুখের কঠোরতা লুকাতে পারল না। রাহুল ঘর থেকে বেরোতেই প্রিয়ার মুখ বদলে গেল। সে সোজা রামলালের ঘরে গেল। কোনো চিন্তা না করেই খাটিয়া পায়ে ঝাঁকুনি দিল। কত আরাম করবে, সে তিক্ত গলায় বলল। ওঠো আর ঘরের কাজ করো, এখানে ফ্রিতে রুটি খেতে আনা হয়নি তোমাকে। রামলাল চোখ খুললেন। তার শ্বাস ভারী ছিল। তিনি কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু শব্দ গলাতেই আটকে গেল। তিনি ধীরে উঠলেন এবং বাইরের দিকে এগোলেন। প্রিয়া তাদের পেছনে এলো। যখন খাওয়ার সময় হয় তখন শরীর ঠিক থাকে, আর কাজ করার কথা হলেই দুর্বলতা চলে আসে। রামলালের শরীর টলতে লাগল। এতদিনের দুর্বলতা, ভয় আর অপমান এখন একসঙ্গে বেরিয়ে আসছিল। তিনি যেই এগোলেন, প্রিয়া পেছন থেকে তাকে ধাক্কা দিল, কিন্তু রামলাল মাটিতে পড়ার আগেই কেউ তাকে ধরে ফেলল। সে রাহুল ছিল। রাহুলের মুখ লাল ছিল, তার চোখে রাগ আর দুঃখ দুটোই ছিল। সে বাবাকে ধীরে খাটিয়ায় বসালো এবং তারপর প্রিয়ার দিকে ফিরল। ব্যাস, অনেক হয়েছে। তার গলা কাঁপছিল। প্রিয়ার পায়ের তলায় মাটি সরে গেল। তুমি তুমি তো কাজে গিয়েছিলে, সে তোতলাতে লাগল। রাহুল চিৎকার করল না, কিন্তু তার গলায় এমন কঠোরতা ছিল যে পুরো ঘর নিস্তব্ধতায় ডুবে গেল। আমি গিয়েছিলাম, কিন্তু আমি জানতাম আমার পেছনে তুমি কি করবে। আজ আমি সব দেখে ফেলেছি। প্রিয়া ঘাবড়ে গেল।
সে রাহুলের পায়ে পড়ে গেল। আমার থেকে ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না। রাহুল পিছিয়ে গিয়ে বলল, ভুল একবার হয়, এটা অভ্যাস। তুমি আমার বাবাকে ঘর ছেড়ে যেতে বাধ্য করেছ, আর আজ আবার তাই করতে যাচ্ছিলে। সে আগেই পুলিশকে ফোন করে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে গেল। প্রিয়ার অবস্থা খারাপ হয়ে গেল। সে রামলালের দিকে তাকাতে লাগল, যেন তাদের কাছ থেকে আশা করছে যে তিনি কিছু বলবেন, কিন্তু রামলাল চোখ নামিয়ে নিলেন। সেদিন প্রথমবার তিনি চুপ থেকেও একটা সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছিলেন। প্রিয়াকে ঘর থেকে নিয়ে যাওয়া হলো। কিছুদিন পর রাহুল তার সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিল। ঘরে আবার শান্তি ফিরে এলো, কিন্তু সেই শান্তি এখন খালি ছিল না, তাতে সত্য ছিল। রামলাল এখন আবার সম্মানের সঙ্গে থাকতে লাগলেন, কিন্তু তাদের মনে রেখা আর অর্জুনের স্মৃতি বারবার ফিরে আসত। একদিন তিনি রাহুলকে বললেন, বেটা, জীবন শুধু রক্তের সম্পর্কে চলে না, ইনসানিয়াতে চলে। রাহুল বুঝে গিয়েছিল তার বাবা কি বলতে চান, আর সেই দিন থেকেই এক নতুন সম্পর্কের ভিত্তি পড়তে লাগল। প্রিয়া চলে যাওয়ার পর ঘর আগের মতো রইল না, কিন্তু এখন সেটা ভয়েরও ছিল না। নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতা অপমানের নয়, সুকুনের ছিল। রামলাল এখন কোনো ভয় ছাড়াই সকালে উঠে নিজের পূজা পূর্ণ করতেন এবং চুপচাপ আঙিনায় বসে রোদ পড়াতেন। তাদের চোখে ক্লান্তি এখনও ছিল, কিন্তু মনে রাখা ভারী পাথর সরে গিয়েছিল। বছরের পর বছর পর তাদের নিজের ঘরেই সম্মান অনুভব হচ্ছিল। রাহুল পুরোপুরি বদলে গিয়েছিল। এখন সে আগের মতো উদাসীন ছেলে ছিল না, যার মনে হতো সবকিছু নিজে থেকেই ঠিক চলছে। তাকে বাবার চুপ থাকার দাম বুঝতে হয়েছিল। সে রামলালের কাছে বসে অনেকক্ষণ কথা বলত, কখনো পুরনো দিনের কথা, কখনো নিজের ভুলের কথা। অনেকবার সে কিছু না বলে বাবার পায়ের কাছে বসে থাকত, যেন শব্দ কম পড়ে যায়। কয়েকদিন পর আইনি প্রক্রিয়া শেষ হল। রাহুল আর প্রিয়ার সম্পর্ক শেষ হয়ে গেল। সেই সিদ্ধান্তে কোনো রাগ ছিল না, শুধু সত্য ছিল। রামলাল সেদিন শুধু এটুকু বলেছিলেন, ভুলকে সহ্য করাও একটা ভুল হয় বেটা। সময় কেটে যেতে লাগল। ঘর ধীরে ধীরে আবার শ্বাস নিতে লাগল, কিন্তু রামলালের মনে একটা খালি জায়গা ছিল, যেটা এখনও ভরেনি। রাতে যখন সব শান্ত হয়ে যেত, তখন তাদের রেখা আর অর্জুনের কথা মনে পড়ত। তাদের মনে পড়ত কিভাবে অর্জুন তাদের আঙুল ধরে হাঁটত, কিভাবে রেখা তাদের বাবা বলে ডাকত, কোনো ভয় ছাড়া, কোনো শর্ত ছাড়া। এক সন্ধ্যায় রামলাল রাহুলকে স্পষ্ট কথায় বললেন, আমি জীবনে অনেক কিছু দেখেছি। রেখা আমাকে মানুষ ভেবেছে, বোঝা ভাবেনি। যদি তোমার ঠিক মনে হয় তাহলে তার কথা ভাবো। রাহুল চুপ রইল। সে তাৎক্ষণিক হ্যাঁ বলল না, আর নাও করল না। কিছুদিন পর সে নিজেই রেখার সঙ্গে দেখা করতে গেল। কথা হলো, কোনো চাপ ছাড়া, কোনো বাধ্যবাধকতা ছাড়া। দুজনেই নিজের নিজের জীবনের সত্য সামনে রাখল। রেখা বলল, আমি কোনো সাহায্যের খোঁজে নেই, আমার শুধু সম্মান চাই। রাহুল বলল, আমিও এখন কোনো দেখানো সম্পর্কে থাকতে পারি না। রামলাল কাউকে জোর করেননি, তিনি শুধু অপেক্ষা করতেন। কিছুদিন পর রেখা আর রাহুল দুজনেই একসঙ্গে হ্যাঁ বলে দিল। বিয়ে খুব সাদামাটাভাবে হয়েছিল, না কোনো শোরগোল, না দেখানো, শুধু কিছু আপনজন আর সত্যিকারের মন। সেদিন রামলালের চোখে জল ছিল, কিন্তু সেই জল দুঃখের ছিল না। আজ তাদের বউ নয়, বরং মেয়ে মিলেছে। আর অর্জুন এখন শুধু একটা বাচ্চা নয়, সে তাদের নাতি হয়ে গেছে। ঘরে আবার হাসি ফিরে এসেছিল। অর্জুন সবসময় রামলালের পেছনে পেছনে ঘুরত, কখনো তাদের লাঠি ধরে নিত, কখনো কোলে চড়ে বসত। রামলাল এখন আগের মতো একা ছিলেন না, তাদের জীবন পূর্ণ হয়ে গিয়েছিল। তারা যা হারিয়েছিলেন তা সম্মানের সঙ্গে ফিরে পেয়েছিলেন। আর এখন যখন তিনি রাতে ভগবানের সামনে হাত জোড়েন, তখন অভিযোগ থাকে না, শুধু একটাই প্রার্থনা থাকে, যারা সহ্য করে তাদের কখনো না কখনো ন্যায় অবশ্যই মেলে। এটাই এই গল্পের সত্যি ছিল। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে সম্পর্ক রক্তে নয়, ব্যবহারে বেঁচে থাকে। যে মা বাবা নিজের পুরো জীবন ছেলেমেয়েদের জন্য খরচ করে দেন, তাদের বুড়ো বয়স সহানুভূতি চায় না, সম্মান চায়। চুপ করে সব সহ্য করে নেওয়া সবসময় ত্যাগ হয় না, অনেক সময় সেটা ভুলকে আরও শক্তি দেয়। আর যখন কোনো ছেলে সত্য দেখার পরও চুপ থাকে, তখন সেও সেই অন্যায়ের অংশ হয়ে যায়। সঠিক সময়ে নেওয়া কঠিন সিদ্ধান্তই ভাঙতে থাকা সম্পর্ক বাঁচায় এবং মানুষকে মানুষ রাখে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, যদি তোমাদের ঘরে কোনো বয়স্ক চুপচাপ অপমান সহ্য করছে, তাহলে কি তোমরা তার চুপ থাকাকে তার ইচ্ছা মেনে নেবে, নাকি সত্য জানার সাহস করবে? আর একটা প্রশ্ন এটাও, রাহুলের নিজের স্ত্রীর বিরুদ্ধে দাঁড়ানো ঠিক ছিল, নাকি তাকে সমাজ, বদনাম আর সম্পর্কের ভয়ে আবার চুপ থাকা উচিত ছিল? এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয়, কিন্তু তোমাদের উত্তর
অনেক কিছু বদলে দিতে পারে। কমেন্টে অবশ্যই লিখো তোমরা কি ভাবো। আর যদি এই গল্প তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে লাইক করো, আপনজনদের সঙ্গে শেয়ার করো। আর এমনই সত্যি আবেগঘন গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করো। পরের গল্পে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রেখো।